দেখো বন্ধুরা, চিকেনটাকে আগে ভেজে নিচ্ছি। কেন বলো তো, আমার মেয়েরা তো মানে না ভাজলে চিকেন না ভেজে খেতেই চায় না, বলে কি ভাল লাগে না খেতে, আস্তে আস্তে গন্ধ লাগে। এমনি পোলট্রির মুরগি একটু আস্তে গন্ধই লাগে, কেন একটু ভেজে করলে না দেশি মুরগির মতো লাগে। তোমরা একটু একদিন ভেজে করে দেখবে, মাংসটাকে পুরো মাছের মতো ভেজে নেবে। ভেজে করলে না মাংসের মতো নিয়ে একদম পুরো দেশি মুরগির মতো লাগে। এবার মাংসটাকে ভেজে, এবার দেখো আলুটাকে লাল লাল করে একটু ভেজে নিলাম। ভেজে এবার তুলে নেবো। তুলে এবার পেঁয়াজটাকে দিয়ে দেবো। পেঁয়াজটাকে একটু হালকা বাদামি বাদামি কালার হলে এবার একটু ভেজে নেবো। কেন বলো তো, আমি তো মাংস খাবো না, আমাকে ডাক্তার টোটালি মাংস খাওয়া নিষেধ করে দিয়েছে। যেহেতু গলব্লাডারে পাথর আছে, তো ওর জন্য আমাকে ডাক্তার টোটালি খাওয়া বারণ করে। শরীর সুস্থ হলে আবার পরে খাবো খানে। আর এমনি আমার মাংসটা অতটা পছন্দ না, যে কোনো মাংসই, আগে তো খেতামই না, এখন একটু তাও খাই। এখন আমি খাবো না বলে মেয়েরা খাবে না, তার জন্য একটু মাংসটা করছি। এবার দেখো আলু ভেজে নিলাম। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো। কষিয়ে এবার দেখো তেল ছেড়ে যাবে আস্তে আস্তে, যতটা পারি একদম শুকিয়ে ফেলি মশলাটাকে। দেখো তেলটা বেরিয়ে যাচ্ছে, এবার মাংসটা দিয়ে দেবো। এবার দেখো তেল বেরিয়ে গেছে, এবার মাংসটা আর আলুটা দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো, নেড়ে চেড়ে নেবো। নেড়ে চেড়ে কষিয়ে এবার দেখো আলুটাও দিয়ে দিলাম। আমার মাংসটা অতটা ভালো লাগে না, কিন্তু আমি খাবো না বলে আমার মেয়েরা খাবে না, ছেলে মেয়েরা, ওই জন্যই মাংসটা করি যে ওরাও একটু খাবে এখানে ভালো। তা বড়োটা বলছে, মা একটু পাতলা ঝোল করবা, গরমে তো কষা মশা না খাওয়াই ভালো। আমি তো এই গরমে পড়েছে, একদিনও মাংস আনিনি, কিন্তু ওদের জন্য একটু আনলাম, ওরা খাবে বলে। এবার দেখো এই দেখো পাতলা ঝোল করে নিলাম। কেমন হয়েছে রান্নাটা দেখে একটু বলবে। দেখো পাতলা ঝোল করেছি চিকেনের। তোমরা